আজ আমরা তিনজনে চলে যাচ্ছি হুদোর মেলায়। এই মেলাটা নাকি অনেক পুরনো এবং অনেক দিন আগের থেকে হয়ে থাকে। এটা নাকি খুব জনপ্রিয় মেলা, অনেক বড় মেলা। এটা অনেক দিন ধরে হয়। মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে ঘোড়া দিয়ে বটগাছের নিচে পুজো দেওয়া। এই পুজো দিলে নাকি মনে যেটা চেয়ে দেয় সেটা পূর্ণ হয়। তাই আমরাও ঝটপট করে নিয়ে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়ার কিছুক্ষণ পরে আমরা এখান থেকে প্রসাদ দিলাম সবাইকে। ওখান থেকে ঢুকে গেলাম মেলায়। মেলায় গিয়ে আমরা একটা দোকানে চলে গেলাম। দোকানে দেখলাম অনেকগুলো কানের দুল, সুন্দর সুন্দর দেখতে, কিন্তু আমাদের পছন্দ হয়নি, কারণ আমরা দেওয়ার মতো কাউকে ছিল না। ওখান থেকে আমরা চলে গেলাম অনেক সুন্দর সুন্দর পুতুলের দোকানে। পুতুলগুলো খুব দারুণ দেখতে ছিল। ওখান থেকে আমার একটা পুতুল পছন্দ হয়েছিল, কিন্তু পুতুলটা একটু ছোট, তার জন্য আর নেওয়া হয়নি। তারপর দেখলাম সুন্দর সুন্দর ঠাকুরের ছবি এবং শিবলিঙ্গ, খুব সুন্দর দেখতে। এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে কাঠের জিনিসপত্র বিক্রি। যেমন দেখুন ঠাকুরের সিংহাসন কত সুন্দর দেখতে। এইগুলো নাকি অন্য অন্য জায়গার থেকে অনেক কম দামে বিক্রি হয়, এবং এইগুলো অনেক দূর থেকে বিক্রেতারা বিক্রি করতে আসে এবং দূর দূর থেকে সবাই কিনতে আসে। এই মিসকেটগুলো অনেক রেডিমেড তৈরি, দামেও অনেক কম। এই কাঠের জিনিসগুলো দেখুন সবাই কিনে নিয়ে যাচ্ছে রিক্সায় করে। অনেক দূর দূর থেকে ক্রেতারা কিনতে আসে, কারণ এখানে অনেক কম দামে বিক্রি হয়। এই দেখুন ঠাকুরের আসনগুলো রয়েছে, মিসকেট রয়েছে, তারপর রয়েছে এখানে কাঠের সমস্ত জিনিসপত্র অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আমার এই আসনটা পছন্দ হচ্ছিল, দেখে অনেকটা শক্তও আছে এবং দেখতে খুব সুন্দর। তারপর চলে গেলাম আমরা বাঁশের তৈরি কুলো, ঝুড়ি, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস দেখতে। তারপরে চলে গেলাম আমরা লোহার জিনিসপত্র, বাড়ির আসবাবপত্র যেগুলো কাজে লাগে, দাও, ছুরি, কাস্তে, বিভিন্ন ধরনের জিনিস সব কিছু এখানে পাওয়া যায়। আমার দুটো ছুরি পছন্দ হচ্ছিল, ওখান থেকে একটা ছুরি আমার বেশ ভালোই লাগলো, এখান থেকে এইটা আমার পছন্দ হলো। তারপর আরেকবার চেক করার জন্য দেখলাম ঠিকঠাক আছে কিনা, এটা আমি নিয়ে নিলাম। তারপর চলে গেলাম হুকোর দোকানে। আগে গ্রামের সবাই হুকো বয়স্করা খেত, এখন খেতে দেখা যায় না, কিন্তু আমার হুকোটা দেখে একটু ভালো লাগলো, তাই আমি হাতে ধরছিলাম। দেখুন এই বড়টা দেখতে অনেক সুন্দর লাগছে, কত সুন্দর। তারপর আমি লোহার তৈরি আরেকবার জিনিসগুলো দেখে নিলাম, অনেক জিনিসগুলো রয়েছে। তারপর ওখান থেকে চলে গেলাম আমি একটা সুন্দর পুতুলের দোকানে। পুতুলগুলো দেখে খুব সুন্দর লাগলো, ওখান থেকে আমি একটা পুতুল হাতে নিলাম, দেখি খুব সুন্দর। তারপর ওই কাকুটাকে বললাম, কাকু ওইটা আমাকে বড়টা একবার দেখান। বড়টা দেখি অনেক সুন্দর দেখতে, আমি হাতে নিলাম এবং ওটাকে আমি জড়িয়ে ধরলাম, দেখি খুব সুন্দর। এটা আমি হাতে নিয়ে বেশ সুন্দর করে আমাকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার পরে দেখি না, এটা সব ঠিকঠাক আছে, কিন্তু কোয়ালিটিটা অতটা ভালো না, তাই আর নেওয়া হয়নি, আবার কাকুকে ফেরত দিয়ে দিয়েছি। তারপরে একটা দোকানে কচ্ছপ দেখছিলাম, কচ্ছপটা খুব সুন্দর ছিল। দেখি মনে একটা ভালোবাসার বালিশ, মানুষের মনে ভালোবাসা থাকে, কিন্তু বালিশেও দেখি ভালোবাসা। তারপর চলে গেলাম একটা দাদুর দোকানে, দেখি এখানে সমস্ত রকমের পুরনো পয়সা বিক্রি হচ্ছে। তাই আমি দেখি এখানে 2 পয়সা, 1 পয়সা, 3 পয়সা, 5 পয়সা, 10 পয়সা সব কিছু আছে। তারপরে এখান থেকে আমি খুঁজে খুঁজে একটা 5 পয়সা আর একটা 10 পয়সা খুঁজে নিলাম। তারপরে পয়সা দুটো নিয়ে আমি আবার চেক করতে লাগলাম যে কোন দুটো বেশি চকচক করে, সেই দুটো নিয়ে আমি নেব। তারপরে আমি এই দুটো নিয়ে আমার পকেট থেকে এক একটা 10 টাকা করে বলেছিল, আমি দাদুকে 20 টাকা দিয়ে দিলাম। ওখান থেকে আমি এই কয়েন দুটো আমার ঠিকঠাকই লাগছিল। তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে। দেখুন এই দেখুন বড় বড় মিষ্টিগুলো, দেখুন এক একটা মিষ্টি 250 টাকা করে বিক্রি হচ্ছিল। এই পিসগুলো অনেক বড়, ক্যামেরায় মনে হচ্ছে ছোট ছোট, কিন্তু এগুলো অনেক বড় একটা। তারপরে এখান থেকে আমরা চলে গেলাম বাচ্চাদের নাগরদোলার দিকে, দেখি খুব সুন্দর। এবার আমি কিনে নিলাম ভেজিটেবল কাটিং একটা মেশিন। তারপর চলে গেলাম এগরোলের দোকানে। বন্ধুরা আমি এগরোল খেতে থাকি, ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।